এরপরে হচ্ছে কি একটা ব্ল্যাঙ্ক পেজ দেয়, ব্ল্যাঙ্ক ম্যাপ দেখাচ্ছে, ওইটা কি অন করবো না? অনেক কি পেজ দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক ম্যাপ মানে এইটা অন করার পরে তারপর হ্যাঁ। ব্ল্যাঙ্ক ম্যাপ আসছে, ওইটা অন করব। আপনার ইনস্টলেশন প্রসেসটা শেষ, এই হ্যাঁ। পর্যায় থেকে আমরা সামনের প্রসেস মানে প্রসিড করব। ওই অংশটুকুতে আমরা আপাতত না যাই। আমি জাস্ট এই উইন্ডোটা ওপেন যদি হয় তাহলে মানে হচ্ছে পরিষ্কার যে আমরা ক্র্যাকটা সফলভাবে ইনস্টল করতে পেরেছি। আমি একটা জিনিস কিন্তু স্যার আমাকে দেখাচ্ছে লাইসেন্স একটা ইয়ে আসছে বক্স, ওখানে কোড কানেক্ট টু এন ArcGIS লাইসেন্স ম্যানেজার রানিং অন হোস্ট ডট আন্ডারস্কোর সেট। যেটা উপরে একটা একদম 6টা অপশন আছে উপরের বামের কোনায়, যেটা আসলে হচ্ছে চেক করা আছে। ওটা যদি ঠিক থাকে নিচে আপনি নেক্সট বা ওকে বাটন দিয়ে প্রসিড করবেন। ওখানে কোনো কিছু নেই, ওখানে যা আছে ওকে বা নেক্সট বাটন দিয়ে সামনে যাবেন। যেতে পেরেছেন? কিন্তু কিছু আসলো না, মানে অফ হয়ে গেল। ওনার স্ক্রিনটা যদি শেয়ার দেওয়ার পারমিশন দেন তাহলে ওনাটা দেখতে পারি আমরা। আচ্ছা, অফ হয়ে গেলে কি আপনাদের সবারই স্ক্রিন? মামুন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার দেবো? আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে আমার ইয়েটা, এই যে এই ইয়েটা আসছে লাইসেন্স। এটা কিভাবে স্যার কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, আমার এই বক্সটা? অনেক তোমার কথা শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ আপা। তো আপনার জন্য আমার পরামর্শটা হচ্ছে যে আপনার এই সলভটা আমরা রাত্রে করে দিচ্ছি। আমাদের যেহেতু এখন শিডিউল সেশন আছে, আপনি আপনার নামটা আমাকে একটু বলবেন? আমার নাম হচ্ছে মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন। তো আমার নাম হচ্ছে মাহমুদুজ্জামান। তো আমার মনে হয় যে আপনি বা আমরা আমাদের নামগুলো মনে রাখতে পারবো। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি আপনি আমাকে কাইন্ডলি 9টার দিকে যদি আপনি ফাঁকা থাকেন বা 9টার পরবর্তী যে কোনো সময় আপনি যদি আমাকে একটা ফোন দেন। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমি এটা রিজলভ করে দিব। আমাদের যদি আর কোনো ইস্যু না থাকে আমরা হচ্ছে যে সাইফুল স্যারের কাছে মুভ করতে পারি। সাইফুল স্যার, জি। আমার একটা মিনিট ছিল, মানে ট্র্যাকের ইয়েটা কিভাবে করব, জাস্ট ওই জায়গাটা আমি বুঝতেছিলাম। জি জি, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন? জি জি। আরেকটা জিনিস ছোট করে বলে নিই, আমাদের যে রার ফাইলটা ছিল
হ্যাঁ, ফিনিশ বাটনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। আমার যে জিপ ফাইলটা ছিল, রার ফাইলটা ছিল, আমি ফিউচার ইউজের জন্য বলবো যে আপনারা রার ফাইলটা হচ্ছে ইনট্যাক্ট রাখবেন। যারা বিশেষ করে ওখানে বিন এবং বিন 64 এ যে ডিএলএল দুটো ফাইল ছিল, ওটা ট্রিকি। ওইগুলো আসলে অনেক সময় হয় কি ম্যালওয়্যার হিসাবে বা ভাইরাস হিসাবে অনেকে আসলে ডিলিট করে দেয়। তো বেটার হচ্ছে যে ফর ফিউচার ইউজ যে আপনি অন্য পিসিতে বা হচ্ছে এই পিসিতে আবার ইনস্টলেশনের জন্য আপনি রার ফাইলটা রাখবেন, বা ইন্টারনেট থেকে যদি কোনো সফটওয়্যার নামান যেখানে আসলে হচ্ছে এই ডিএলএল ফাইলগুলো বা হচ্ছে ওভাররাইট করার ফাইলগুলো আছে, আপনি কাইন্ডলি এটাকে জিপ অবস্থায় রাখবেন। যখন প্রয়োজন আনজিপ করে আবার কাজ করা শেষ। এইভাবে একদম ফোল্ডারে না রাখা, এটা হচ্ছে একটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো। অনেক সময় দেখা যায় যে আমরা ফোল্ডার রেখেছি, ভিতরে ডিএলএল ফাইল খুঁজে পাচ্ছি না। তো এই তো সাইটে তো কাজ করছে না, এখানে আছে ফিনিশ করছে। কোনো সমস্যা নেই। আপনিও তাহলে হচ্ছে আমাকে রাত্রেবেলা কষ্ট করে একটা ফোন দিবেন। আমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, 01701831576। ঠিক আছে। তৌফিক আহমেদ ভাই হাত তুলেছেন, প্লিজ। আমার একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমি ইনস্টল করার পরে একটা জিআইএস অ্যাডমিনিস্ট্রেটর উইজার্ড এসেছে যেখানে প্রোডাক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। 6টা অপশন আছে, এখানে কোনটা প্রোডাক্ট? যেটা বাই ডিফল্ট আছে কোনো সমস্যা নেই। আপনি নিচে কি পাচ্ছেন, নেক্সট না ওকে? ওকে আছে। ওকে না, আছে। নাম্বার 2 অপশন আছে ডিফাইন এ লাইসেন্স ম্যানেজার ফর কনকারেন্ট ইউজ প্রোডাক্টস। না, আমি কি ওকে দিয়ে দিব? হ্যাঁ, একদম নিচে ডান পাশে দেখুন ওকে বা নেক্সট আছে, ওখানে ক্লিক করুন। হ্যাঁ, ওকে আছে। হ্যাঁ, এখন ফিনিশ। অবশ্য বিভিন্ন জিনিস আসতেছে কনফিগারেশনের কোনো ইনফরমেশন সমস্যা যদিও। নেক্সট ওকে দিয়ে বের হয়ে আসুন। এখন তাহলে আমার শুধু কপি করে দিতে হবে না, ওই যে যেটা আপনার হচ্ছে ক্র্যাক ফোল্ডারে যে দুটো ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে না, ফোল্ডার দুটো ধরে আপনি জাস্ট হচ্ছে যেখানে এই ফাইলটা আসলে ইনস্টল হয়েছে সেখানে আপনি হচ্ছে এটা রিপ্লেস করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে রাশেদ, জি। ডেস্কটপ 10.8 একটা আছে, ডেস্কটপ একটা আছে, আমি কি ডেস্কটপ 10.8 এ যাব না? জি, এখানেই তো কপি হবে নাকি? জি, ওখানে অনেকগুলো ফোল্ডার আছে দেখেন। জি জি, হ্যাঁ। ডান পাশে রাইট বাটন ক্লিক করলে হচ্ছে পেস্ট অপশনে যাবেন, আর সে বলবে হচ্ছে আমি এগুলোকে রিপ্লেস করব কিনা, আপনি অনুমতি দিয়ে দিবেন, শেষ। এমডি আশিকুর রহমান, আপনি লিখেছেন রার রিকোয়ার্স এ সিরিয়াল নাম্বার, এটা একটু বলবেন? মোহাম্মদ আশিকুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, রাশেদ, জি। যেটা বলছিলাম যে আমার অলরেডি স্টার্ট টুলবারে এটা চলে আসছে আর্কজিআইএস নিউ, হ্যাঁ। আর রিসেন্টের মধ্যে আর্কজিআইএস অ্যাডমিনিস্ট্রেটর, কুইক আর্কজিআইএস ডেস্কটপ আপডেট এগুলো চলে আসছে আর কি। তো এটা কি আমার তো কমপ্লিট হয়েছে না? কমপ্লিট হয়েছে এটা বোঝার জন্য আপনার হচ্ছে আর্ক ম্যাপ 10.8.1 একটা আইকন আছে, ওটাতে ক্লিক করলে হচ্ছে, ক্লিক করলে যদি হচ্ছে সফটওয়্যারটা ওপেন হয় দেন ইউ আর ফাইন। আর্ক ম্যাপ 10.1। জি, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার এন্টার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার ডেস্কটপ কি দেখতে পাচ্ছেন? জি, দেখা আচ্ছা,
সো বেসিক্যালি এই উইন্ডোটা হচ্ছে আর্ক ম্যাপের উইন্ডো। আমরা এখান থেকে ক্যাটালগ বা হচ্ছে অন্যান্য যে মডিউলগুলো আছে সেখানে ব্যাক এন্ড ফোর্থ করতে পারি। এই উইন্ডোটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আনটাইটেলড হাইপেন আর্ক ম্যাপ। আপনার এখানে দেখা যাচ্ছে, আমরা একটু জাস্ট ট্রাই করি। আচ্ছা, একটু দেখুন। আমার এখানে আসছে যে ফোল্ডার কানেকশনস আসছে, হ্যাঁ। আচ্ছা, এরকম কোনো একটা- কোনো সমস্যা নেই। আমরা ওই জায়গাগুলোতে যাব। আপনার যদি উইন্ডো এই উইন্ডো আসে দেন ঠিক আছে। তৌফিক আহমেদ ভাই লিখেছেন যে ওনারটা হয়েছে। মোহাম্মদ আশিকুর রহমান, আপনি প্রশ্ন করেছিলেন রার রিকোয়ার্স এ সিরিয়াল নাম্বার। আপনি পেয়েছেন? স্যার আমার এই জিআইএস টা স্যার সাকসেসফুলি স্যার লঞ্চ করতে পারছি স্যার। রেডিয়েন্ট একটা ফাইল আসছে স্যার, এই জিনিসটা কি? কি ফাইল এসছে? স্যার রেডিয়েন্ট 64 বিট। রেডিয়েন্ট 64 বিট। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করা যাবে? আমি আমার শেয়ারটা অফ করছি। স্যার আমার নেট কানেকশনটা স্যার মানে ল্যাপটপে স্যার মানে শেয়ার করার মতো নাই স্যার, স্টেবল না আর কি। কোনো সমস্যা নেই। তাহলেও হচ্ছে আপনার যদি সফটওয়্যার ইনস্টলেশন হয়ে যায় তাহলে তো আজকে আর কোনো জি স্যার, বিষয় এটা নেই। হয়ে গেছে। আপনি কি খুলনাতেই থাকেন? জি স্যার, আমি ইকোনমিক্স 17 ব্যাচ। ইকোনমিক্স 17 ব্যাচ। তাহলে যদি আপনার সুযোগ থাকে কালকে যে কোনো সময় আমার নাম্বার তো দেওয়া আছে। আপনি যদি আপনার ল্যাপটপটা নিয়ে চলে আসেন তাহলে আল সলভ ইউর ইস্যু, যদি কোনো ইস্যু থাকে। স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে, যেটা আপনি কনভিনিয়েন্ট মনে করেন। জি স্যার। আর যদি আহ, আহ, সাইফুল স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আছি। সরি, তাহলে হচ্ছে স্যার আমি হ্যান্ডিং ওভার টু ইউ। আমি বিদায় নিচ্ছি আজকে। ওকে, বিদায় নিচ্ছি কিন্তু চলে যাচ্ছি না। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা দুটো কোশ্চেন এসেছিল, সেই দুটো কোশ্চেনের একটু জবাব দিই। উই আর অলরেডি গেটিং লেট। আমি আসলে সবার সময় আমি খুব বেশি নিব না। একটা কোশ্চেন এসেছিল যে আমরা কিভাবে রিয়েল টাইম ডাটা কালেক্ট করতে পারি, তাই তো? তো আমি আপনাদেরকে যে কোশ্চেনিয়ারটা পাঠিয়েছিলাম সেই কোশ্চেনিয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ। আমি যে কাজটা করেছি, এই কোশ্চেনিয়ারটাকে আবার একটু কাস্টমাইজ করে দিয়েছি। এখন যদি আপনারা এই কোশ্চেনিয়ারের মধ্যে ঢোকেন, আপনারা দেখতে পাবেন এই যে জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি মোবাইলে এই কোশ্চেনিয়ার কেউ এখন ফিল আপ করতে যান, তাহলে সে কি করবে? সাথে সাথে জানতে চাইবে যে আপনি কম্পিউটারের মানে মোবাইলের লোকেশন সার্ভিস, অর্থাৎ জিপিএস বা জিএনএসএস সার্ভিস আপনি অন করতে চান কিনা। চাইলেই সে করবে কি, সাথে সাথে জিপিএস এর ডাটাটা এখানে এন্ট্রি দিয়ে দিবে। ঠিক আছে? সো এই যে অংশটা আমি এটা আবার ডিলিট করে দিব। এছাড়াও আপনি দেখেন এখানে লোকেশন লিখতে পারেন, আপনার লিখে দেওয়ার স্কোপ আছে। এর মধ্য দিয়ে আপনি লোকেশনের রিয়েল টাইম ডাটাটা আপনি এখানে ইনপুট দিতে পারেন। এটা একটা ইস্যু। আজকে যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমার মনে হয় যে আমাদের অনেক স্যার আমরা যে ইয়েটা করেছিলাম, মেন্টিমিটারের যে সার্ভেটা করলাম, সেটার আউটপুট কি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন সবার সাথে? স্যার আমি এখনই শেয়ার করছি।
আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে, সো একই ধরনের আনসার আমি যেখানে আপনাদেরকে প্রিভিয়াস সার্ভেটা করিয়েছি, মানে সার্ভের যে রেজাল্ট সেখানেও এরকম দেখা যাচ্ছে। আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। অধিকাংশই আপনারা হাতে গোনা একজন বা দুজন আছেন যাদের দে আর ভেরি মাচ ওয়েল এক্সপিরিয়েন্সড। আদার দ্যান দ্যাট বাকি যারা আছেন অধিকাংশেরই আসলে 3 বছরের কম এখানে এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে। আই ডু অ্যাপ্রিসিয়েট যে আপনাদের শেখার যে আগ্রহ সেটা অ্যাপ্রিসিয়েট, মানে হাইলি অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমাদের যে জায়গাটাতে একটা বড় সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা এই পুরো ট্রেনিংটা অর্গানাইজ করেছি বেসিক্যালি বিগিনারদের জন্যে। সো এই জন্যে আমরা পুরো ট্রেনিংয়ের কিছু জায়গা আমরা চাইলেও টাচ করতে পারবো না, বাট আমরা যেটা করতে পারি যে আমরা কিছু ম্যাটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা হচ্ছে মানে লার্নিং বাই ডুইং বাই লার্নিং এরকম টাইপের, যে আপনারা নিজে নিজে করে কিছু জিনিস শিখতে পারবেন। সেই জায়গাগুলো আমরা শেয়ার করতে পারি। কোশ্চেন আনসার সেশন ইজ ওপেন ফর অল অফ ইউ। যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনের জবাব অবশ্যই আমরা দিতে পারবো। এখন তারপরে আমি চেষ্টা করব যে আপনাদের কাছ থেকে যে কোয়ারিগুলো আমরা পেয়েছি বা যে রিকোয়েস্টগুলো আমরা পেয়েছি সেই রিকোয়েস্টগুলোকে সামনের যে ইয়েগুলো আছে, সেশনগুলো আছে, সেই সেশনগুলোতে আমরা যাতে করতে পারি, অ্যাড্রেস করতে পারি। আমার মনে হয় যে এখন আমি আর নতুন করে প্রেজেন্টেশনে না যাই। আমাকে একটু আপনারা বলবেন যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আজকের ক্লাস যতটুকু বা আজকে আমরা যতটুকু শিখেছি সেখানে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, যে কোনো কমেন্টস আমাকে জানাতে পারেন। এনিথিং, যে কোনো ক্রিটিসিজম সেটাও ওয়েলকাম। আমার একটা জিনিস জানার ইচ্ছে যে এই যে কয়দিন আমরা ক্লাস করব সেই কয়দিনে আসলে ক্লাসের শিডিউলটা কি মোটামুটি ফাইন কিনা, আসলে কোন দিন কোন ধরনের টপিক নিয়ে আলোচনা হবে। যেমন আজকে যেমন আমরা শুরু করলাম জিআইএস নিয়ে, নেক্সট এই জিআইএস আর কতদিন চলবে, এন্ড দেন পরবর্তী দিনগুলোতে আর কি কি হবে। আচ্ছা, আজকের পরে আরো 4টা এই ধরনের সেশন থাকবে। 4টা মানে 4 দিন। এর মাঝখানে একদিন শবে বরাত আছে, 18 বা 19 তারিখের কোনো একদিন। ওই দিন আমরা বন্ধ রাখবো। ওই তারিখ বাদে আরো 4 দিন আমরা আর্কজিআইএস বা জিআইএস পড়ব। ঠিক আছে, তারপরে আমরা আর শুরু করব। এবং আগামী ক্লাসে বেসিক্যালি বা আগামী যে শুক্রবারে আমরা যেটা শিখব সেখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আমরা আর্কজিআইএস সফটওয়্যারে যাব। সফটওয়্যারে আমরা প্রথমে কিভাবে একটা ম্যাপ ডিজিটাইজ করতে হয় সেখানে আমরা প্রথমে সফটওয়্যারটাকে কিছুটা কাস্টমাইজেশনের ইস্যু আছে, সেই কাস্টমাইজেশন যেমন ডাটা কোথায় সেভ করবে, কোথা থেকে ডাটা নিবে, সেই ইস্যুগুলো আমরা দেখব। দেখার পরে আমরা দ্বিতীয় যে কাজটা করব, ডাটা কোনো একটা ম্যাপ আমরা নিব, অ্যানালগ ম্যাপ, অর্থাৎ একটা ইমেজ নিব। সেই ইমেজটা থেকে আমরা কিভাবে ডিজিটাইজ করব সেই অংশটা দেখব, এবং সেই ডিজিটাইজ করতে যে জায়গাটাতে আমরা এই ডাটাটা রাখবো অর্থাৎ জিও ডাটাবেস, সেই জিও ডাটাবেসটাকে আমরা আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে নিব। এবং সেটার পরে আমরা ফার্দার প্রসিড করব অ্যানালাইসিসের দিকে। সো আগামী ক্লাসের এখনো পর্যন্ত টেন্টেটিভ স্কেডিউল যেটা আছে সেখানে আমরা আর্থকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটা ওই অংশটা কিছু অংশ খুবই একটু খটমটে, একটু জটিল, ওটাকে সহজ করার চেষ্টা করেছি। স্টিল ট্রাইং, দেখা যাক কতদূর কি করা যায়, কারণ কিছু অংশ আছে আসলে চাইলেও তো আমি খুব সহজ করে বললেও চাইলেও পারবো না। তারপর আমি আর যতদূর সম্ভব চেষ্টা করব। এবং ওখানে কিছু থিওরিটিক্যাল ইস্যু আছে, ওই থিওরিকে আমি যখন নাকি সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব তখন আবার কিছু কোয়ারি আসবে, সেই কোয়ারিগুলোর
নিয়ে আমাদের মূল কাজ, তারপরে ডাটা ডিজিটাইজেশন, ডাটা স্টোরেজ, এগুলো নিয়ে আমাদের হচ্ছে নেক্সট ক্লাস। ফলোইং উইকস গুলো ওই সময় আমরা বলবো, ফলোইং ক্লাসগুলো। আর স্যার কারো কোনো কোশ্চেন? হ্যাঁ প্লিজ। স্যার আমরা যে সফটওয়্যারগুলো শিখবো আর এনভিভো দেন ডিআইএস, আমরা স্যার আমি জাস্ট আমাদের কি কোনো একটা ক্লাস থেকে এরকম হবে স্যার যে কোঅর্ডিনেশন, এই তিনটা সফটওয়্যারের মধ্যে কোঅর্ডিনেশন? ওকে, ইয়েস। আপনি অনেক স্যার, আমি মনে হয় যে একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমি যদি আমার স্ক্রিনে একটু আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আনফরচুনেটলি আমি এটা ক্লোজ করে দিয়েছি। আপনারা যদি দেখেন এখানে আর ব্রিজ বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে ArcGIS এবং আর ল্যাঙ্গুয়েজ আপনারা যেটা শিখবেন তার ভিতরে ইন্টিগ্রেশন আর ব্রিজ দিয়ে করা হয়। আপনারা দেখেছেন যে ArcGIS কে যখন আপনারা ইনস্টল করেছেন, এই হচ্ছে সেই ArcGIS। আমার কম্পিউটারে এটা একেবারে লাইসেন্সড ভার্সন, সো আপনাদেরকে আমি এর থেকে আপডেটেড যেটা সেটা দিয়েছি, কিন্তু আমার কম্পিউটারে 10.7 আছে। আই এম ভেরি হ্যাপি উইথ ইট। দেয়ার আর সো মেনি রিজনস। আমরা যে কাজগুলো করব তাতে আসলে খুব বেশি ডিফারেন্স আপনারা টের পাবেন না। সো এই জায়গাটাতে দেখবেন, এই যে অংশটা দেখছেন IDLE, পাইথন GUI, তারপর মডিউল ডক্স, পাইথন কমান্ড লাইন, এগুলো হচ্ছে পাইথন ইন্টিগ্রেশন। ArcGIS এবং পাইথন খুব সাইমultaneously যখন ArcGIS ইনস্টল হয়, পাইথন সাথে সাথে ইনস্টল হয়ে যায়। আর সাথে সাথে ইনস্টল হয় না, আরকে আলাদাভাবে ইনস্টল করতে হয়। সো if you learn any of these two languages, আপনারা চাইলেই এটাকে খুব সহজে ArcGIS এর সাথে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। প্লেন অ্যান্ড সিম্পল, খুব সহজে করতে পারেন। NVivo ঠিক তেমনি পাইথন দিয়েও কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা। NVivo ব্যাকগ্রাউন্ডে যে লজিকগুলো কাজ করে, দ্যাট ইজ কল্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই জিনিসও আপনারা GIS এর মধ্যে পাবেন। আমি পরবর্তীতে যদি কখনো সুযোগ পাই, ইনফ্যাক্ট যিনি আর আপনাদেরকে পড়াবেন তিনি তার PhD করেছেন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে। তিনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট, তিনি তার PhD ছিল হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে, যেটা আসলে NVivo ব্যাকগ্রাউন্ডে বড় একটা রোল প্লে করে। সো তিনি অনেক ভালো আপনাদেরকে ওইটা বলতে পারবেন যে আর এর সাথে কিভাবে NVivo ইন্টিগ্রেট করা যায়। আর এখানে তো আমি আপনাদেরকে দেখালামই যে ArcGIS কে কিভাবে আর এর সাথে ইন্টিগ্রেট করা যায়, সেটা আপনারা এখানে চাইলে খুব ভালোভাবে দেখতে পারেন। আমি আপনাদেরকে এই ইয়েটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আমি কি আপনাদের জবাব দিতে পেরেছি? থ্যাংক ইউ স্যার। এনিথিং এলস? স্যার এমনি এই কোর্সের কন্টেন্টটা একটু শেয়ার করলে ভালো হয়, কি কি শিখবো আমরা বেসিক ইয়ের মধ্যে? আপনি কি ArcGIS এর কথা বলছেন নাকি টোটাল কোর্সের কথা বলছেন? স্যার ArcGIS। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসের আগে আমরা চেষ্টা করবো এটা আপনাদের কাছে শেয়ার করতে। থ্যাংক ইউ স্যার। আর আজকের ক্লাসে বুঝতে সমস্যা হয়েছে বা আমার কথা বুঝতে কারোর সমস্যা হয়েছে, কোনো অংশ আপনাদের মনে হয়েছে যে অতিরিক্ত কঠিন বা আপনারা বুঝতে পারেননি, কোনো অংশতে আমার ডেলিভারেশনে কোনো সমস্যা থাকলেও সেটা আপনারা আমাকে খোলাখুলি বলতে পারেন। দিস উইল বি হেল্পফুল ফর মি, যে ভবিষ্যতের ক্লাসগুলো যাতে আমি আপনাদেরকে বোঝানোর মতো করে নিতে পারি। স্যার আমি একটু বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা মোটামুটি মানে আমি আমার দিক থেকে বুঝতে পেরেছি, যদিও কিছু নতুন টার্মিনোলজি শিখছি, কারণ এই টার্মিনোলজি গুলোর সঙ্গে আগে পরিচিত ছিলাম না ওইভাবে, কারণ আমি নিজে হলো অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ডের এবং এই বিশেষ করে GIS রিলেটেড কোনো ধারণা ছিল না আমার। তো স্যার আপনি যথেষ্ট সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছেন, এবং এভাবে গেলে হয়তো আমরা এগুলো ক্যাপচার করতে পারবো আর কি, আমরা যারা নন টেকনিক্যাল বা ওই সাইডের লোক। থ্যাংক ইউ।
দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট আই এম ট্রাইং টু ডু। আমি জানি যে এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ArcGIS ইউজ করছেন, কিন্তু আমরা ট্রেনিংয়ের শুরুতেই বলেছি এই কোর্সটা বেসিক্যালি ধরে নিতে হবে যে দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে আপনারা শুরু করবেন। যারা শুরু করে ফেলেছেন তাদের জন্য আপনারা যদি চান তারপরে পরবর্তীতে আমরা আরও অন্য ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবো। আমরা প্রত্যেক বছর 2-3টা এরকম ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি, সো উইল বি ভেরি হ্যাপি টু ডু দ্যাট। কিন্তু রাইট অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয়েছে যেহেতু এটা অনেকগুলো 3-4টা সফটওয়্যার একসাথে আছে, সাথে রিসার্চ মেথোডোলজি আছে, এই জাতীয় ট্রেনিংয়ের মধ্যে একটা নির্দিষ্ট সফটওয়্যারের উপরে বেশি এমফাসিস দিলে মানে ট্রেনিংটার যে সিঙ্ক্রোনাইজেশন সেটা নষ্ট হবে এবং অবজেক্টিভিটিটা থেকে আমরা দূরে সরে যাব। যে কারণে আমি একটু চেষ্টা করেছি ফর দ্য বিগিনার্স এটাকে অ্যারেঞ্জ করতে, এবং এই লক্ষ্যেই আমার কাজ করা, যাতে নন টেকনিক্যাল যারা আছেন তারা যেন ধরে উঠতে পারেন। বাট আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড যে শুরুতে কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে, সমস্যা থাকবেই। কিছু জায়গায় যে টার্মিনোলজিগুলো আছে, যে টার্মিনোলজিগুলো ArcGIS এর মধ্যে একরকম ইউজ করা হয়েছে, যেমন ফর এক্সাম্পল আর্ক এই শব্দটা বেসিক্যালি লাইনকে রিপ্রেজেন্ট করে। আমরা লাইন শুনতে বেশি অভ্যস্ত, আর্ক শুনতে অতটা অভ্যস্ত না, এরকম প্রবলেম আছে। কিছু জায়গা আছে টোপোলজি, এই শব্দটা শুনতে একটু খটমটে আমাদের কাছে। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কিছু জায়গায় আপনারা অনেক ধরনের জিওডেটিক ইস্যুস অনেক কিছু দেখবেন যেগুলো একটু খটমটে লাগবে। আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি চেষ্টা করব ওটাকে সহজ করার জন্য, বাট স্টিল দেয়ার আর সাম পার্টস অফ দিস হোল প্রসেস যেটার মধ্যে একটু খাপ খাওয়াতে সময় লাগে। আর কারো কোনো কিছু বলার থাকলে বলবেন, আমি আপনাদের ফিডব্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ যেটা হবে যে আপনাদের ফিডব্যাক না পেলে আমি আমার মতো করে প্রোগ্রেস করে যাব, পরবর্তীতে দেখা যাবে আপনি ধরতে পারছেন না, আলটিমেটলি তো মানে আপনি কিছু না কিছু হারাচ্ছেন, এই আর কি। স্যার আর জাস্ট একটু এই যে রেজাল্টটা আমরা দেখলাম, এটা তো এনভিভোর মাধ্যমে ওয়ার্ড ক্লাউডিং এর মাধ্যমে স্যার এটা মনে হয় রিপ্রেজেন্ট করা হয়েছে। না 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 না, এনভিভোর ওয়ার্ড ক্লাউড এর থেকে অনেক শক্তিশালী। এইটা আমরা জাস্ট মেন্টিমিটার, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন আমরা এটা করেছি। এটা খুব সিম্পল টাইপের ওয়ার্ড ক্লাউড, এটা এটা তেমন কিছু না। আপনারা যখন এনভিভোতে শিখবেন তখন অনেক ইস্যুস আছে যেগুলো তখন অনেক শিখতে পারবেন। দিস ইজ ওয়ার্ড ক্লাউড ফর শিওর, বাট দিস ইজ ফ্রম দ্য মেন্টিমিটার, নট ফ্রম দ্য এনভিভো। মেন্টিমিটার আসলে আপনারা এটা দুটো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। এটা ব্যাক এন্ডে আমরা যখন কোশ্চেন তৈরি করি সেখানে একটা আপনার আনসার দেন, এবং আপনার ফোরগ্রাউন্ডে যেটা থাকে ওখানে আপনারা যে আনসারটা দিচ্ছেন ক্রমাগত ইন্টারঅ্যাক্টিভভাবে এখানে আনসারটা মানে দেখায়, শো করে, যে কারণে আমরা মেন্টিমিটার ইউজ করি। পিছনে একটা জিনিস থাকে mentimeter.com, সামনের ফোরগ্রাউন্ড থাকে হচ্ছে menti.com। দুটো আলাদা ইন্টারফেসে কাজ করে একই সফটওয়্যার মানে মানে কি বলে ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েবসাইট। থ্যাংক ইউ স্যার। বাট এনভিভোতে এটা অনেক ভালোভাবে করানো হবে, ডোন্ট ওয়ারি। আহ 7:06 বাজে, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমার পক্ষ থেকে আজকে এতটুকুই। আমরা আজকে পুরোপুরি আসলে সফটওয়্যারের বাইরে থেকে কাজ করলাম, সফটওয়্যারটা ইনস্টল করলাম সো দ্যাট আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যেটাতে হয়তো আপনাদের কাজে লাগতে পারে। ওকে, আমি একটু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। ইউজুয়ালি ArcGIS আমরা যখন শুরু করি উই স্টার্ট উইথ আর্ক ক্যাটালগ, উই ডু নট স্টার্ট উইথ আর্ক ম্যাপ। সবাই এই জায়গাটাতে ভুল করে। আমরা যদি আর্ক ক্যাটালগে যাই
It should start. ওকে, যখন আমরা এখানে যাচ্ছি, এখানে অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপনাদেরকে জাস্ট আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, দ্যাট ইজ হেল্প ফাইল। আপনারা যখন এখানে হেল্প ফাইলের মধ্যে যাবেন, আমি কিন্তু এখানে দুটো হেল্প ফাইল আছে, লক্ষ্য করেছেন কিনা দেখেন, ArcGIS ডেস্কটপ ওয়েব হেল্প। আমিও কিন্তু ওয়েব হেল্পে যাই নাই, আমি ডেস্কটপের মধ্যে যে ইন্টিগ্রেটেড হেল্প ফাইল আছে সেই হেল্প ফাইলে গিয়েছি। এটা হচ্ছে সেই হেল্প ফাইল। আপনি যখন এখানে যাবেন, এখানে গেট স্টার্টেড এর মধ্যে দেখেন ArcGIS টিউটোরিয়াল আছে। এই ArcGIS টিউটোরিয়ালের মধ্যে বিভিন্ন জিনিসগুলোর মানে টিউটোরিয়াল একেবারে স্পষ্ট করে দেয়া আছে। ফর এক্সাম্পল, আমরা পরবর্তী কোনো এক সময় এডিটিং এর টিউটোরিয়াল, আমরা মানে ডিজিটাইজেশন শিখব। দেখেন এখানে এক্সারসাইজ 1, 2, 3, 4, 5 করে প্রত্যেকটা এক্সারসাইজ দেয়া আছে। এক্সারসাইজগুলো একেবারে ভিজুয়ালি, একেবারে কোথায় ক্লিক করে করে কি করতে হবে তা স্পষ্টভাবে স্ট্রেট ফরওয়ার্ড এখানে দেয়া। দেখেন প্রত্যেকটা জিনিস এভাবে দেয়া আছে। সো আপনারা এই আজকে যেহেতু আমরা দেখাতে পারলাম না পুরাটা, মানে ArcGIS যেহেতু আমরা শুরু করতে পারি নাই, সেহেতু আপনারা যখন এখন আপনাদের কম্পিউটারে এটা ইনস্টল করা আছে, আপনারা চাইলে এখানে কিছু খেলাধুলা শুরু করতে পারেন। দিস উইল হেল্প ইউ যে আগামী ক্লাসের আগে আপনারা একটু প্রোগ্রেস করে রাখলেন। এটা আশা করি আপনাদের কাজে দিবে। এছাড়াও আপনাদের ArcGIS এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে যেও প্রচুর হেল্প ইয়েগুলো আপনারা পাবেন। এখানে যদি আপনারা ArcGIS ওয়েব হেল্পে যান, দেখেন এখানে প্রচুর হেল্প ফাইল এখানে আপনারা পাবেন, টিউটোরিয়াল পাবেন, ডু ইট ইয়োরসেলফ এরকম কিছু টিউটোরিয়াল এখানে আছে, লেসন্স আছে। এই জায়গাগুলো দিয়েও আপনারা কাজ শুরু করতে পারেন। ইট হ্যাজ এভরিথিং। আমি যে কারণে বলেছিলাম যে QGIS এর তুলনায় ArcGIS এর লার্নিং কার্ভ অনেক স্টিপ, এর একটা প্রধান কারণ হচ্ছে এই হেল্প ফাইলগুলো এবং এদের ওয়েবসাইটগুলো। আমরা যেমনটা বলেছি যে আমরা এর শেষের দিকে যে এই কোর্সের শেষে যে আমরা যে কাজগুলো করা শিখবো, আশা করি যে আমরা কিভাবে ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারি। আমাদের কাছে যদি অনেক ডাটা থাকে, আমরা অনেক পেপারের জন্য বা আমাদের অনেক কাজের জন্য ডাটাকে ভিজুয়ালাইজ করার প্রয়োজন হয়, ম্যাপ তৈরি করার প্রয়োজন হয়। দ্যাট ইজ দ্য সিম্পলিয়েস্ট টাস্ক। সেটা আমরা লাস্ট যে এই মডিউলের শেষ ক্লাস সেটাতে দেখাবো। তার আগে আমরা ডাটাকে ভিজুয়ালাইজ করার জন্য কিছু কোয়ারি করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যদি পপুলেশনের ডেন্সিটিকে দেখাতে চাই, হায়েস্ট ডেন্সিটি যেখানে আছে সেখানে ডিপ কালার এবং লোয়েস্ট ডেন্সিটি যেখানে আছে সেটা গ্রেডিয়েন্ট ফলো করে সবচেয়ে হালকা কালার থাকবে। এই কাজগুলো যেভাবে করা হয় সেই প্রসেসগুলো আমরা দেখব। কোয়ারি করা, যে আমরা যদি মনে করি যে পৃথিবীর বিভিন্ন বা বাংলাদেশের যে শহরগুলো আছে সেই শহরগুলোর মধ্যে কোন শহরগুলোর পপুলেশন মানে ধরে নিলাম যে 10 লাখের উপরে আছে, সেই শহরগুলোকে আমরা আলাদাভাবে সিলেক্ট করতে চাই, দ্যাট ইজ এ কোয়ারি। আমরা যদি অ্যানালাইজ করতে চাই যে আমরা একটা ডাটার সাথে আরেকটা ডাটাকে মার্চ করব, আমরা প্রক্সিমিটি অ্যানালাইসিস করব, ধরে নিলাম কোনো একটা রাস্তার 100 মিটারের মধ্যে কতগুলো বাড়িঘর আছে সেগুলো খুঁজে বের করব। আমরা যদি ধরে নিই যে খুলনা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে প্রচুর বাড়িঘর আছে, এবার আমি জানতে চাই কোন ওয়ার্ডে কতগুলো স্ট্রাকচার আছে। এই যে কোয়ারিগুলো, এই ধরনের কোয়ারিগুলো আমরা শিখবো। তার আগে রাস্টার অ্যানালাইসিসের মধ্যে আমরা কিছু শিখবো যে কিভাবে আমরা ডিজিটাল এলিভেশন মডেল, যে উঁচু নিচু যে জায়গাগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে দেখতে পারি। কোনো একটা অংশে আমরা চেষ্টা করব এটা দেখার যে আমরা 3Dতে ডাটাকে কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি। লেটস সি, যদি আমরা টাইম বের করতে পারি তাহলে আমরা ওইগুলোতে আমরা একটু একটু করে যাব। একই সাথে আপনারা যদি দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে উপরে এই জায়গাগুলোতে, দেখেন এটা হচ্ছে আর্ক টুল বক্স, এটা এরপরে এটা হচ্ছে ক্যাটালগ ট্রি, এটা হচ্ছে মডেল, এখানে হচ্ছে পাইথন। দেখেন পাইথন ইজ ইন্টিগ্রেটেড। আপনি যখন এখানে ক্লিক করবেন নিচে এখানে চলে আসবে পাইথনের প্রত্যেকটা কমান্ড দেওয়ার জায়গা। দিস ক্যান বি ইন্টিগ্রেটেড বিলো। somebody has messaged. ওকে, সো এখানে পাইথনের কিছু আমরা এখানে বলতে পারি, পাইথনের কমান্ডগুলো আমরা দিতে পারি। এবং এটা হচ্ছে মডেলিং।
আমরা মডেলিং এখানে বিভিন্ন ধরনের যে আমরা জিওস্পেশাল মডেলিং সেগুলোর কাজও আমরা এখানে করতে পারি। আমি হয়তো বা পুরোপুরি এখানে সফটওয়্যারের ক্যাপাবিলিটি পুরোপুরি দেখাতে পারবো না, বাট সফটওয়্যারের সমস্ত ক্যাপাবিলিটি যে আমি নিজেও জানি তা আমার এটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমি কিছু অংশ আপনাদেরকে হয়তো বা ডেমনস্ট্রেট করব। অনিক স্যার, আপনি যদি একটু আবার যে মেন্টিমিটারের যে ইয়েটা সেটা যদি শেয়ার করতেন। জি স্যার, আমি শেয়ার করছি। আহ, আমাদের এখানে যে এক্সপেকটেশনগুলো এসছে তার ভিতরে হচ্ছে রিফ্রেশিং নলেজ উইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, তার ভিতরে আমরা যেমন বলেছি যে ম্যাপ ডিজিটাইজেশন, আমরা এটা শিখব। বেসিক্স অলরেডি আমরা শুরু করেছি। যারা লিখেছেন স্পেশাল সলিউশন, আমাকে কি বলতে পারবেন যে স্পেশাল সলিউশন মানে কি বোঝাতে চেয়েছেন? কিছু বলেছেন, কিছু টপিক এসছে যেগুলো হচ্ছে বেশ অ্যাডভান্সড, যেমন ইন্টারঅ্যাক্টিভ ওয়েব ম্যাপ বেসিক। এটা আপনাদের যদি আর্কজিএস এর আর্কজিএস অনলাইনে যদি থাকে তাহলে আপনারা এটা মানে খুব সহজে করতে পারবেন। আপনারা চাইলে আমি দেখাই দিতে পারি, আই হ্যাভ দ্য লাইসেন্স, আমি ওটা দেখাই দিতে পারি, কিন্তু এটা এই কোর্সের অন্তর্ভুক্ত না। বাট আমি খুব ডিপ লেভেলে ওই জন্য যেতে পারবো না, আমি কিছু জিনিস হয়তো আপনাদেরকে এখানে দেখায় দিতে পারবো। ডাটা প্রসেসিং উইল বি ইনক্লুডেড, কোঅর্ডিনেশন অ্যামং দ্য সফটওয়্যার। কোঅর্ডিনেশনের বিষয়টা আমি অলরেডি বলেছি যে আর্কজিএস এবং হচ্ছে যে আর এর মধ্যে ইন্টিগ্রেশন আছে, সো আর এবং আর্কজিএস খুব সহজে আপনারা করতে পারবেন, ইন্টিগ্রেটেড মানে দেখতে পারবেন। ট্রেন্ড অ্যানালাইসিস ইজ ভেরি আই উড সে যে একটু সফিস্টিকেটেড। ট্রেন্ড অ্যানালাইসিস আমরা অনেকভাবে করে থাকি, এই অংশটা একটু সফিস্টিকেটেড। হটস্পট অ্যানালাইসিস, আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দেখিয়েছি, যখন নাকি লন্ডনের ডাটাটা দেখিয়েছি তখন হটস্পট অ্যানালাইসিস ওখানে ছিল। তারপরেও কোথায় এটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা আর্ক টুলবক্সের মধ্যে স্পেশাল অ্যানালিস্টে যেখানে আছে সেখানে আপনি দেখবেন যে ওখানে আছে এই ইস্যুটা আছে, হটস্পট অ্যানালাইসিস, জিএস স্কোর অ্যানালাইসিস, মোরানসাই স্ট্যাটিস্টিক্স, এগুলো ওখানে আছে। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ম্যাপ প্রিপারেশন উইল বি ইনক্লুডেড ইন দিস ট্রেনিং। মডেলিং, আমার পক্ষে আসলে এই ট্রেনিংয়ের মধ্যে পুরোপুরি মডেলিংয়ের সব কিছু দেখানো সম্ভব না, বাট মডেলিং কিভাবে করা যায় সেটা হয়তো বা আমি কোনো একটা সেশনে খুব অল্প অল্প করে এই যে টপিকগুলো এসছে সেটা অল্প অল্প করে কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মডেলিংয়ের ওই যে উইন্ডোটা, সেটা আসলে একই উইন্ডোর মধ্যে আমরা ব্যাচ প্রসেসিং বলি, অনেকগুলো প্রসেস একসাথে রান করার জন্য আমরা ওই মডেলিং উইন্ডোটা ব্যবহার করে থাকি। ওটা আমরা সিমুলেট করতে পারি, ইটারেট করতে পারি, অনেক বিষয় আছে। একই সাথে আমরা ইয়েস, সরি টু ইন্টারাপ্ট স্যার। তো আমাদের এই রেসপন্সে 20 এসছে, 25 এসছে, এবং 25 বেশ ভালো সংখ্যক এসছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা কি? আমরা আসলে অনেক সময় কোডে ইনফরমেশন প্রোভাইড করি, তো আপনারা যারা দিয়েছেন আপনারা যদি একটু এটাকে আনপ্যাক করেন যে 25 এবং 20 কি বুঝাচ্ছে আসলে, তাহলে আমাদের ফার্দার সেশনগুলো কন্ডাক্ট করতে সুবিধা হবে। থ্যাংক ইউ। আপনারা যারা এই ডাটাটা এন্ট্রি করেছেন 20 এবং 25, এটা কি? এটা Anybody? হতে পারে টাইপো, এটা টাইপো বা টাইপিং মিস্টেক হতে পারে। না, আমি ধরার চেষ্টা করছিলাম, ভাইয়াও বললেন। তো এনিওয়ে স্যার, আপনি সামনে যেতে পারেন।
রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিসের বিষয়ে আমি কিছু কথা বলেছি, বাট রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিসের ডাটা কিভাবে কালেক্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সার্ভে 1 2 3 is there to collect the real time data. Apart from that, there are a few softwares also that you can use for collecting real time data. সেটা আমি অলরেডি কিছুটা এখানে দেখিয়েছি। জিও অ্যানালাইজ দ্যাট আর ইউ, মানে যারা এটা বলেছেন, আর্ক পাইথনের যে কোনো এক্সাম্পল দেখানো কি পসিবল? ইয়েস, আমি চেষ্টা করব আপনাদেরকে আর্ক পাইথন ওটা আমরা বলি না, আমরা বলি আর্ক পাই যেটা ওটাই আসলে আপনি বোঝাতে চেয়েছেন আর্ক পাইথন। কোনো না কোনো সময় আমি হয়তো ওটা দেখিয়ে দিব। আমি কোথা থেকে এই কমেন্টগুলো দেওয়া যায় সেটা আমি বলে দেখিয়েছি, বাট হয়তো আমরা দেখাতে পারি। জিওস্ট্যাটিস্টিক্স বলতে যেটাকে বোঝায়, দ্যাট ইজ ভেরি, এটাকে আমরা বলি হচ্ছে ডেম জেনারেশন বা সারফেস জেনারেশন। জিওস্ট্যাটিস্টিক্সের ওই অংশটা আমি জানি না কতদূর অংশ দেখানো যেতে পারে, বাট উইল ট্রাই। আমি যেটা করব যে কোনো একটা সেশন আমাদের রাখবো, যে সেশনে এই যে আপনারা যে কথাগুলো বলেছেন তার একটু একটু করে বিগিনার লেভেলের জিনিসগুলো একটু দেখিয়ে দেওয়ার, বিগিনার লেভেলে, সো দ্যাট আপনারা ওখান থেকে প্রসিড করতে পারেন। সমস্ত এই জিনিসগুলোকে যদি আমি পুরোপুরি দেখাতে যাই তাহলে আসলে সবগুলো আসলে আমাদের এই মানে পুরো ট্রেনিং দিয়েও আসলে কভার করা সম্ভব হবে না। সো আমি চেষ্টা করব কোনো একটা সেশনে অল্প 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 করে কিছু কিছু জিনিস দেখিয়ে দেওয়ার। ওকে, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রোভাইডিং আস দ্য ইনপুট, ইট ওয়াজ মাচ নিডেড ফর আস। আমার মনে হয় যে আজকে আমরা ক্লোজ করি, অনেক সময় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। Hope to see you in the next week. Thank you, sir. Welcome. Sir.